নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখে বুঝতেই পারছো আমি কি আজকে কোন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক ধরেছো, বোঁদে। আর এটা সামনেই আমাদের ফেস্টিভ্যাল, বিশেষ করে দশমীতে তো আমরা বোঁদে বানাই কিংবা কিনে নিয়ে আসি। তো একদম ঝরঝরে পারফেক্ট বোঁদে বানিয়ে আজকে তোমাদেরকে আমি সেই ভিডিওটাই শেয়ার করছি। প্রথমে দেখো, আমি বাটির মধ্যে 150 গ্রাম চিনি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। ঠিক তার হাফ আমি জল নিয়েছি। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব বেশি জল দিলে আবার সেটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। এখানে দুখানা এলাচকেও দিয়ে দিলাম, ছোটো এলাচ। আর এবারে এটাকে কন্টিনিউ নেড়ে একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে। সেই কারণে যদি জল দিতাম তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হতো। তো সেই কারণে যতটা চিনি পরিমাণ দেবে ঠিক তার হাফ কিন্তু এখানে জল দিতে হবে। দেখো, এক তারের একটা শিরা কিন্তু আমি বানিয়ে নিয়েছি চিনি। আর এদিকে দেখো, 150 গ্রাম একটা বাটিতে আমি বেসন নিয়েছিলাম, সেটাকে এবার এখানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে যে ডালাগুলো আছে চামচ দিয়ে দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে এটাকে কিন্তু একটু চেলে নিতে হবে। বেসনটা অবশ্যই চেলে নেবে। দেখো, আমি বেসনটাকে কিন্তু চেলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই মিষ্টিটা বানাতে কিন্তু একটু লবণ দিলে তবে কিন্তু বোঁদেটা বেশি ভালো লাগবে, তো একটু লবণ অবশ্যই ব্যবহার করবে। তো দেখো, হয়ে গেছে। এবার যে বাটিতে বেসন নিয়েছিলাম সে বাটিরই এক বাটি জল নিয়েছি। আর জলটা কিন্তু অল্প অল্প করে ঢালতে হবে, একবারে দেওয়া যাবে না। তো ক্রমাগত এইভাবে মিশিয়ে নিতে হবে বেসনটাকে। তো দেখো, আমি কন্টিনিউ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু চলবে না। আর এটা কিন্তু যত বেশি ফেটিয়ে নেবে বেসনটাকে ততই কিন্তু ভালো হবে তোমাদের বোঁদেগুলো। তো দেখো, এইভাবে কিন্তু কন্টিনিউ আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর ক্রমাগত জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে, দেখো এখানে আরেকটু জল লাগবে, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার কন্টিনিউ কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো কালার ইউজ করব না কিংবা খাওয়ার সোডারও ব্যবহার করব না, আমি কিন্তু এমনি বানিয়ে নেব। এখানে দেখো, আমি এক বাটি জল নিয়েছিলাম, 4 ভাগের 3 ভাগ জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমার ওইটুকু জল বেঁচেও গেছে। দেখো, এইভাবে কন্টিনিউ ফেটিয়ে নিয়েছি বেসনটাকে। এই যে ড্রপ করে করে পড়েছে দেখবে, এটাই কিন্তু একদম পারফেক্ট। আর দেখো, একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এরকম ঝাঁঝরি নিয়েছি, সবার বাড়িতেই রান্নার জন্য এরকম ঝাঁঝরি আমরা ব্যবহার করে থাকি। এটাকে তেলের খুব ওপরে, একটু ওপরে করে ধরে নিয়ে লিকুইডটা কিন্তু ওই ঝাঁঝরির ওপর দিয়ে দিতে হবে। আর দেখো, কন্টিনিউ এভাবে দিয়ে দিলে অটোমেটিক্যালি ছোট ছোট করে কিন্তু বুন্দিগুলো নিচে তেলের মধ্যে পড়বে। তেলটা একটু গরম করে নিয়ে কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবে। দেখো, কন্টিনিউ দেওয়াতে সুন্দর নিজে থেকেই পড়ছে। ঝাঁঝরিটাকে কিন্তু নাড়া যাবে না, ঝাঁঝরিটা একইভাবে রেখে দিয়ে আস্তে আস্তে করে লিকুইডটা ওর উপরে দিয়ে রাখতে হবে। এটা নিজে থেকেই ছোট 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 করে বুন্দিগুলো পড়তে থাকবে। দেখো, আমি দিয়েছি। তোমরা কোনো বড় জায়গায় করলে করতে পারো, আমি তো একটা ছোট জায়গা নিয়েছি। তো আমি অল্প অল্প করে পুরো বোঁদেগুলোকে এইভাবে বানাবো। 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু খুব সুন্দর বোঁদেগুলো ভাজা হয়ে যায়। দেখো, আওয়াজেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি আর একবারও এই একইভাবে দিয়ে দিচ্ছি। একটা কথা বন্ধুরা মনে রাখবে, ঝাঁঝরিটা যখন ইউজ করবে, ঝাঁঝরিটাকে পরের বার কিন্তু হয় ধুয়ে নেবে, না হলে একটু মুছে নেবে, তাতে কিন্তু বোঁদেগুলো খুব ভালোভাবে কিন্তু ঝরবে। এভাবে দেখো, আমি কন্টিনিউ এভাবে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, নিজে থেকেই কিন্তু সুন্দরভাবে ড্রপগুলো পড়ছে। আর বেসনের লিকুইডটা কিন্তু ওটাই আসল, কতটা রাখতে হবে সেটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু বুন্দিগুলো ভালো হবে না। দেখো, আমি এভাবে এটাও কিন্তু বানিয়ে নিয়েছি। এভাবে আস্তে করে তুলে নিয়ে আমি এগুলোকেও নিয়ে নিচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এভাবে সব কটা ভেজে নিয়েছি বোঁদে। সাউন্ডে বুঝতে পারছো কত ক্রাঞ্চি হয়েছে। দেখো, ভেঙে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, চিনির শিরাটার মধ্যে আমি এবার বোঁদেগুলো সব ঢেলে দেবো। অবশ্যই মনে রাখবে, চিনির শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম হতে হবে। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু একটু গরম করে নেবে। দিয়ে ভালো করে চামচ দিয়ে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে কিন্তু প্রতিটা বোঁদের মধ্যেই কিন্তু যেন শিরাটা লাগে সেইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দেবো। আর 2 মিনিট বাদে বাদে কিন্তু বন্ধুরা চামচ দিয়ে কিন্তু উল্টে দিতে হবে, তাহলে এরকম ঝরঝরে বোঁদেগুলো হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম ঝরঝরে, একটুও কিন্তু শিরা নেই, পুরোটাই একদম ঝরঝরে। আমি দেখিয়ে দিচ্ছি, প্রতিটা দানাতেই কিন্তু খুব সুন্দর রসগুলো ঢুকেছে। দেখো, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দানাতেই কিন্তু খুব সুন্দরভাবে রসগুলো
একদম ঢুকে গেছে। প্রত্যেকটা জিনিসের মাপ যদি একদম পারফেক্ট হয় তাহলে তোমরাও কিন্তু এরকম ঝরঝরে সুন্দর বোঁদে ঘরেই বানিয়ে নিতে পারবে। তোমরা চাইলে এর মধ্যে কালার আর একটু বেকিং সোডা ব্যবহার করতে পারো, আমি সেটা দিইনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।